নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আশা করছি বন্ধুরা সবাই ভালোই আছেন। আজ সিএসএস এর 59 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আপনারা একটি ওয়েবসাইট বাংলায় তৈরি করবেন। হ্যাঁ বন্ধুরা, বাংলায় কিভাবে লিখবেন বা বাংলায় ওয়েবসাইট কিভাবে ফরম্যাট তৈরি করবেন। আমাদের অনেক সময়ই বাংলায় ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন হতে পারে বা হয় বা শখ থাকে আমাদের, আমরা একটি ওয়েবসাইট বাংলায় তৈরি করব, সেটি কিভাবে সম্ভব। এবং এর সঙ্গে আমরা সুডো ক্লাস বা ল্যাঙ্গুয়েজ সুডো ক্লাস নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমরা সুডো ক্লাসের সিরিজ বাই দেখছি। এখানে দেখুন, এই যে সুডো ক্লাস রয়েছে, এই সুডো ক্লাস সম্পর্কে আমরা বিস্তারিত আজ জানবো এবং কিভাবে ওয়েবসাইটে বাংলা লিখতে হয় সে বিষয়ে দেখব। আমরা অলরেডি অনেকগুলি সুডো ক্লাস সম্পর্কে শিখেছি, যেগুলো রেড কালারের আছে। যদি এইগুলো সম্বন্ধে বিস্তারিত না জানেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করুন। সন্দীপ বাগ লিখুন ইউটিউবে, লেখার পর সার্চ করবেন, আপনার সামনে এরকম চ্যানেল আসবে। এখান থেকে প্রবেশ করে আপনারা সমস্ত ভিডিও দেখতে পারেন বা ক্লাসগুলো করতে পারেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এইরকম ক্লাস পাওয়ার জন্য বা জানার জন্য। বন্ধুরা, আপনাদের অনেকই সমস্যা হচ্ছে, আপনারা সিএসএসের প্লে লিস্টে সমস্ত ভিডিও পাচ্ছেন না। 53 নম্বর ক্লাস পর্যন্ত পাচ্ছেন, আমি অ্যাড করতে পারছি না। কোনো সমস্যা হয়তো থাকতে পারে ইউটিউবের। তো আপনারা যদি না পেয়ে থাকেন, অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাদের লিঙ্ক পাঠিয়ে দেবো। বা আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করেও আমার এই ক্লাসগুলো পেতে পারেন। যেমন দেখুন, 58, 57 বা 53 পর থেকে পেতে পারেন। চলুন আপনাদের দেখিয়ে দিই কীভাবে আমরা একটি ওয়েবসাইটে বাংলা লিখতে পারি। এই বাংলা লেখার জন্য আমাদের নোটপ্যাড প্লাস প্লাস নামক একটি ছোট্ট একটি সফটওয়্যারের প্রয়োজন। বন্ধুরা, এতদিন আমরা নোটপ্যাড নামক আমাদের যে উইন্ডোজে সফটওয়্যারটি আছে বা অ্যাপ্লিকেশনটি আছে, সেটার মাধ্যমে আমরা কাজগুলো করেছি আপনাদের বিস্তারিত শেখানোর জন্য, যাতে মনে রাখেন আপনারা। আজকের আমি দেখাবো বাংলা লেখার জন্য নোটপ্যাড প্লাস প্লাসে। এর জন্য আপনারা গুগলে প্রবেশ করবেন, গুগল লিখবেন। গুগল লেখার পর এখানে নোটপ্যাড প্লাস প্লাস বলে লিখবেন। দেখুন, নোটপ্যাড প্লাস প্লাস আছে, লিখবেন বা ডাউনলোডও লিখতে পারেন। আমি নোটপ্যাড প্লাস প্লাস লিখলাম। দেখুন, প্রথমেই একটি লিঙ্ক আছে, ডাউনলোডস নোটপ্যাড প্লাস প্লাস। দেখুন, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে নোটপ্যাডের বিভিন্ন রিলিজ এসেছে। প্রথম যে রিলিজ আছে, দেখুন এটি প্রথম রিলিজ, তো আপাতত আপডেট এটিকে। এখানে ক্লিক করবেন প্রথমটায় ক্লিক করার পর নিচে ডাউনলোড অপশান আসবে। দেখুন ডাউনলোড, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোডে আমি ক্লিক করেছি। নিচে দেখুন এখানে অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে। এটি বেশি এমবি নয়, 3.5 এমবির। এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করে ইনস্টল করা আছে, জাস্ট আমি ওপেন করব। দেখুন, স্টার্টে আসলাম। এখানে দেখুন নোটপ্যাড প্লাস প্লাস লেখা আছে, আমি এখানে ক্লিক করতে পারি। যদি না আপনার থাকে, অল প্রোগ্রামসে গিয়ে সার্চ করবেন বা এখানে সার্চ করে নিতে পারেন। চলুন, নোটপ্যাড প্লাস প্লাস আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর আমরা যে সমস্ত নর্মাল ফরম্যাটগুলো লিখি, HTML বা বডি ট্যাগ, সেগুলো স্টেটমেন্টগুলো বা ট্যাগগুলো লিখে নিতে হবে। দেখুন, এখানে আমি নর্মাল ট্যাগগুলো লিখে নিয়েছি। HTML ট্যাগ শুরু, HTML ট্যাগ শেষ, হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ, বডি ট্যাগ শুরু এবং বডি ট্যাগ শেষ করে নিয়েছি। এখন আমরা এই যে HTML আছে, HTML উপরে আপনাদের HTML ক্লাসে দেখিয়েছিলাম যে HTML5 ব্যবহার করছি আমরা, সেটি আমাদের ব্রাউজারকে বোঝাতে হবে। তো তার জন্য আমরা ডক টাইপ নামক একটি ট্যাগ ব্যবহার করতাম। দেখুন, ডক টাইপ, বড় হাতের DOCKTYPE, ডক টাইপ লিখলাম। লেখার পর এখানে কে হবে না, আমি ভুল লিখেছি, কে হবে না, DOC ডক TYP টাইপ। ডক টাইপ লেখার পর স্পেস দেব, দিয়ে লিখব ছোটো হাতের HTML, তারপর শেষ করে দিলাম। দেখুন, এখানে কিন্তু প্রথমে আমি বিস্ময়বোধক চিহ্ন দিয়েছি, আপনারাও এটি লিখে নেবেন। যেহেতু আমরা বাংলা লিখছি, নাও ডিটেক্ট করতে পারে। আর যদি না দেন বা ভুল লেখেন, তাহলে বাংলা হয়তো ডিটেক্ট নাও করতে পারে ব্রাউজারে। তো সেহেতু আপনারা লিখবেন। এখন আমাদের বাংলা লেখার জন্য আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন, কারণ আমরা আমাদের কিবোর্ড থেকে, নর্মাল যে কিবোর্ড থেকে তো বাংলা লিখতে পারি না। এই বাংলা লেখার জন্য একটি সফটওয়্যারের প্রয়োজন। চলুন ব্রাউজারে যাই। ব্রাউজারে গিয়ে আপনাদের দেখিয়ে দিই সফটওয়্যারটি। এটি ট্যাব নিলাম, এখানে আমি গুগল পুনরায় লিখলাম। লেখার পরে এখানে লিখব অভ্র, AVRO, অভ্র কিবোর্ড। দেখুন, অভ্র কিবোর্ড লিখলাম।
অভ্র কিবোর্ড লেখার পর আমাদের সামনে দেখুন অনেকগুলো লিঙ্ক এসেছে। এখানে দেখুন নিচে ডাউনলোড অভ্র কিবোর্ড ফ্রি, দেখুন এখানে ক্লিক করলাম। আপনারা এখানে যে কোনো একটি লিঙ্ক থেকে অভ্র কিবোর্ডটা ডাউনলোড করে নেবেন। দেখুন এখানে একটু নিচে আসবো, নিচে আসার পর এখানে দেখুন ডাউনলোড আছে, এখান থেকে আপনারা অভ্র কিবোর্ডটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা স্টার্ট থেকে এখানে দেখুন অভ্র কিবোর্ড এটিকে ওপেন করে নেবেন। আপনারা তো ইনস্টল করতে জানেন, তাই না? আমি আর দেখালাম না। দেখুন এখানে অভ্র কিবোর্ড আমাদের বক্স এসে গিয়েছে, এখান থেকে আমরা লিখব। এখানে লেখার জন্য প্রথমত এখানে সেটিংয়ে আসবো। দেখুন এখানে সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করে আমরা আউটপুট অ্যাজ ইউনিকোড এই অপশানটা টিক মেরে রাখবো। আউটপুট অ্যাজ ANSI নয়, কিন্তু আউটপুট অ্যাজ ইউনিকোড মনে রাখবেন। এখানে রাখলাম, রাখার পর পুনরায় আমরা নোটপ্যাডে আসলাম। নোটপ্যাডে এসে এখন বাংলা লিখব। তো প্রথমত আমি ট্যাগ নেব, যেহেতু টেক্সট লিখব আমাকে একটি ট্যাগ নিতে হবে। তো আমি এখানে পি ট্যাগ নিলাম। পি ট্যাগ লেখার পর একটা স্পেস দেব। আমরা এখানে দেখুন CSS-এ সুডো ক্লাস আছে, সেই লাং আমরা সুডো ক্লাসটি ব্যবহার করব। চলুন লাং LANG লাং, লাং লেখার পর ইকুয়াল টু ডবল কোট দিলাম, তারপর বন্ধ করে দিলাম। দেখুন তারপর পি ট্যাগ বন্ধ করলাম, পি ট্যাগটা বন্ধ করলাম। পি ট্যাগ দেখুন শুরু করেছি, পি ট্যাগ শেষ করেছি। প্রথম যে পি ট্যাগ শুরু করেছি তার ভেতর একটি অ্যাট্রিবিউটস নিয়েছি যার নাম হচ্ছে LANG লাং। এখানে আমি বাংলা লিখব। বাংলা লেখার জন্য আপনাদের এই অভ্র কিবোর্ডটা এখানে শো থাকতে হবে বা ওপেন করে রাখতে হবে। রাখার পর আপনারা কিবোর্ড থেকে F12 কি প্রেস করবেন বা এখান থেকে ক্লিক করবেন। দেখুন এখানে ক্লিক করলে বাংলা হবে বা F12 প্রেস করলেও বাংলা অপশান আসবে। এখন এখানে আমি লিখব, যেমন আমি লিখতে চাইছি কম্পিউটার। দেখুন COMPUTER। দেখুন আমি কম্পিউটার যেমন ইংলিশ ওয়ার্ড হয় সেরকমই কম্পিউটার লিখলাম, এখানে দেখা যাচ্ছে। তো দেখুন আমার সামনে কম্পিউটার বা কম্পিউটার এসেছে, আমার কম্পিউটারটা প্রয়োজন, তাই আমি একটা স্পেস দিলাম। দেখুন কম্পিউটার। ধরুন মাউস MOUSE মাউস, দেখুন MOUSE লিখেছি মাউস। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি আমি লিখি AMI আমি, দেখুন AMI লিখেছি আমি। আপনাদের কিছু ওয়ার্ড বুঝতে বা লিখতে সমস্যাও হতে পারে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন বা এখান থেকে সরাসরি আপনি টাইপ করতে পারেন বা এখানেও ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে কে কি হয় ক, কে ইচ্ছে খ, এইভাবেও লিখতে পারেন। বা আপনি যদি মেসেজের মতো লেখেন, যেমন আমার নাম সন্দীপ, লিখলাম SNDIP। দেখুন সন্দীপ লেখা এসে গেছে, SNDIP। দেখুন স্পেস দিলাম। আপনারা এইভাবে লিখতে পারেন। এখানে ল্যাং লিখে বোঝানো হচ্ছে যে এখানে যে টেক্সটটি লিখছি সেটি বাংলা। তার জন্য একটা ISO স্ট্যান্ডার্ড কোড আছে, টোটাল ইন্টারন্যাশনাল কোড। বাংলার জন্য আলাদা, ইংলিশের জন্য আলাদা, হিন্দির জন্য আলাদা, ফ্রেঞ্চের জন্য আলাদা, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের জন্য। দেখুন আমি এখানে একটি লিস্ট রেখেছি। দেখুন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে। যেমন আমি বাংলার জন্য জানতে চাই, তাহলে আমি এখানে সার্চ করব, কারণ এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আমাদের প্রয়োজন নেই, শুধু আমরা বাংলায় লিখতে চাই, তাই আমাদের বাংলাটাকে খুঁজতে হবে। আমি এখানে Ctrl F করে বাংলা লিখব, লেখার পর নেক্সটে ক্লিক করব। দেখুন এখানে বাংলার জন্য আমাকে কি ব্যবহার করতে হবে, BN ব্যবহার করতে হবে। যদি আমি হিন্দিতে কোনো কিছু লিখতে চাই ওয়েবসাইটে, তাহলে HINDI হিন্দি। দেখুন এখানে দেখুন হিন্দির জন্য HI। যদি ইংলিশ লিখতে চাই তার জন্য ইংলিশ ENGLISH ইংলিশ। দেখুন ইংলিশের জন্য EN। আপনারা এগুলো নোটস করে রাখুন, আমাদের তো এইগুলোর প্রয়োজন নেই, আমাদের বাংলা আর ইংলিশ হলে কাজটি চলে যাবে। তো বাংলার জন্য BN, ইংলিশের জন্য EN। ডিফল্ট হিসেবে আমরা ওয়েব পেজ যখন তৈরি করি তখন ইংলিশের জন্য EN লিখতে হয় না, হয় কি হয় না, কিন্তু বাংলার জন্য আমাকে লিখতে হবে, কারণ ব্রাউজারকে বোঝাতে হবে। আমি তো এটি একটা এডিটরে যা লিখছি সেটি শো করবে এখানে, কিন্তু ব্রাউজারকে তো বোঝাতে হবে যে এখানে আমি বাংলা ক্যারেক্টার ব্যবহার করেছি বা বাংলা ফন্ট ব্যবহার করেছি, তাই এখানে BN লিখে দিলাম। কিন্তু BNটা বন হয়ে গিয়েছে, কারণ বাংলা ফরম্যাট এখানে
আছে বলে আমি এখানে ক্লিক করতে পারি বা কিবোর্ড থেকে F12 প্রেস করতে পারি। দেখুন F12 প্রেস করলাম, এখানে ইংলিশ। এখন আমি এখানে বিএন লিখে দিতে পারি। দেখুন বিএন লিখেছি। একইভাবে আমি আরেকটি পি ট্যাগ নিলাম, পি ট্যাগ LANG ল্যাং ইকুয়াল টু ডবল কোট শেষ করলাম। এখন পি ট্যাগটি শেষ করব। দেখুন পি ট্যাগ শেষ করে দিলাম। এর ভিতরে আমি লিখব ইংলিশ। চলুন লিখে দিলাম PLEAC প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল লিখেছি। এখন এটি ইংলিশ, এটিকে বোঝানোর দরকার হতেও পারে, আবার না হলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা অলরেডি দেখেছি লেখার প্রয়োজন হয় না। আমি এখানে দেখিয়ে দিচ্ছি ইংলিশের জন্য কি ব্যবহার করব, ইএন ব্যবহার করলাম। দেখুন ইএন, তাহলে উপরেটা বাংলা আর নিচেরটা ইংলিশ। চলো এখন আপনাদের সেভ করে দেখিয়ে দিই। ফাইলে আসলাম, সেভে ক্লিক করার পর এখানে আমি ডেস্কটপে একটি HTM নামক ফোল্ডার তৈরি করে রেখেছি, তাই ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে এখানে গিয়ে সার্চ করব HTM। দেখুন এখানে HTM নামক একটি ফোল্ডার আসবে, বা এখান থেকে যদি না পান, যেমন এখানে আমার দেখা যাচ্ছে, আপনি এখান থেকে HTM লিখতে পারেন, লিখলে আপনার সামনে চলে আসবে। আমার যেহেতু এসেছে HTM, তাই এটি ওপেন করে নিলাম। এখানে আমি নাম দিলাম index.html, বা আপনি HTM লিখতে পারেন। সেভ করলাম। সেভ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ফোল্ডার ওপেন আছে। দেখুন HTM নামক ফোল্ডারে এটি আমি সেভ করেছি। এটির উপর রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর ওপেন উইথ গুগল ক্রোমে ওপেন করলাম। দেখুন কম্পিউটার মাউস, আমি সন্দীপ। এখানে নিচে দেখুন ইংরাজিতে। আপনারা এইভাবে একটি বাংলায় ওয়েবসাইট ডিজাইন করতে পারেন। আর বন্ধুরা চলুন আপনাদের দেখিয়ে দিই এই ল্যাং ট্যাগকে আমরা কিভাবে সুডো ক্লাস দ্বারা ব্যবহার করব। যেমন আমি যদি বাংলা লেখাগুলোকে টার্গেট করতে চাই তখন কি করব, এখানে আমার একটি লাইন আছে, এখানে অনেক লাইন থাকতে পারে একটি ওয়েব পেজে বাংলা, বা ইংলিশ লেখা থাকতে পারে, তাকে কিভাবে টার্গেট করব। মানে আজকের আমরা সুডো ক্লাসের কিভাবে ল্যাঙ্গুয়েজকে টার্গেট করতে হয় সেটা শিখব। চলুন আমি নোটপ্যাড প্লাস প্লাসে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে আমি এক্সটার্নাল CSS ব্যবহার করছি না, এখানে আমি ব্যবহার করব ইন্টারনাল CSS। আপনারা ইন্টারনাল CSS এর ভিডিও দেখেছে, CSS এর প্রথমেই আপনাদের জানিয়েছি স্টাইল, STYLE স্টাইল শেষ করব। দেখুন কিছু লিখতে হয় না, হেডের ভিতর জাস্ট স্টাইল লিখে দিতে হয়, আর কিছু লিখতে হয় না। আপনারা দেখেছেন আগের ভিডিওতে ইন্টারনাল CSS। তো এখানে আমি লিখব প্রথমত, এখানে কি ট্যাগ আছে, পি লিখলাম। তারপর কোলন দেব। কোলন কেন দেব, যেহেতু লাং অ্যাট্রিবিউটস ব্যবহার করব বা লাং সুডো ক্লাস ব্যবহার করব, LANG লাং। এন্টার। এখানে মজার জিনিস দেখুন, আমি একটা ওয়ার্ড লিখছি, সঙ্গে সঙ্গে লিস্ট আসছে। তো খুবই সহজে আমরা এখানে কোড লিখতে পারি। তো আপনাদের এতদিন দেখাইনি, কারণ আপনারা যাতে খুব ভালোভাবে মনে রাখেন কোডগুলো। চলুন এখন আমি ব্যবহার করব প্যারেন্থেসিস দিলাম। প্যারেন্থেসিস দেওয়ার পর এখানে কোন কোডকে বা কোন ল্যাঙ্গুয়েজের কোডকে আমি টার্গেট করতে চাই, বিএন বা বাংলাকে, বিএন লিখে দিলাম। দেখুন বিএন লেখার পর এখন কার্লি ব্র্যাকেট শুরু করব, কার্লি ব্র্যাকেট শেষ করলাম। এন্টার করে নিচে আসলাম। এখন এর ভিতরে CSS স্টেটমেন্ট লিখব। কি স্টেটমেন্ট, আমি যা খুশি লিখতে পারি। আমি চাইছি CLOR কালার চাইছি GREEN গ্রিন। এর দ্বারা কি বোঝালাম, যে পি ট্যাগের ভিতরে যে লাং বা বিএন যে লাং অ্যাট্রিবিউটস আছে সেইগুলো সমস্ত গ্রিন কালার হোক, বা বাংলা লেখাগুলো গ্রিন কালার হোক। ফাইলে আসলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম। দেখুন কম্পিউটার মাউস, আমি সন্দীপ, যেগুলো বাংলা আছে সেগুলো সমস্ত কিছু গ্রিন কালার হয়ে গিয়েছে। চলুন এখন এটিকে যদি আমি কপি করে নিচে যদি পেস্ট করি, দেখুন ফাইলে আসলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম। দেখুন বিএনগুলোকে টার্গেট করতে পারছি। এখন যদি ইংলিশকে টার্গেট করতে চাই, একইভাবে জাস্ট আমি এটি কপি করে নিচে এসে পেস্ট করে দিলাম। এখানে বিএনের জায়গায় আমি লিখব কি, ইংলিশ ইএন লেখার পর এখানে আমি CSS স্টেটমেন্ট চেঞ্জ করব। চলুন রেড। ফাইলে আসলাম,
সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ, দেখুন। তাহলে আশা করছি বন্ধুরা আজকের ক্লাসটি দেখার পর আপনারা বাংলায় ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, তার সঙ্গে আপনারা সুডো ক্লাসের লার্ন ক্লাস সম্পর্কে জানতে পারলেন। যদি এরকম ক্লাস দেখতে চান আমার সঙ্গে থাকুন।